মুতাল্লিবের পোতা একজন আমাদের নবী, আবার আব্দুল মুতাল্লিবের পোতা একজন বেলায়াতের তাজদার আলী। বুঝতে পারছেন? যুবক সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি হলেন বেলায়াতের তাজদার। আপনার আমার নবী যখন হজ করতে মক্কা মুকাররমায় গেলেন, মক্কা থেকে হজ সমাপ্ত করে যখন ফিরে আসছেন গাদিরে খুমের কাছে, এই আয়াতে কারিমা নাজিল হয়। আপনারা বলুন, নবী আমার বিদায় নিচ্ছেন, বিদায় বিদায় হজ। সেই সময় এটি নামাজের জন্য নয়, রোজার জন্য নয়। মানুষ তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। এই আয়াতটি হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আচ্ছা এই সিংহাসনের পিছনে একটা ছায়া দেখছেন? ছায়া কিসের ছায়া? এটা কথা বলেন, কিসের ছায়াটা? কিসের? হাতের। সত্য না মিথ্যা? সবাই বলুন, দেখুন, দেখে বলুন সত্য না মিথ্যা। কিসের ছায়া? হাতের। আচ্ছা ছায়াটা কি হাত? ছায়া হাত নয়, কিন্তু হাতের ছায়া, এটা সত্য। ঠিক না ভুল? যেমন ছায়া হাতে সঠিক, কিন্তু ছায়া হাত নয় সঠিক। নবুয়ত বেলায়াত নয় সঠিক, নবুয়তের ছায়া বেলায়াত সঠিক। কথা বুঝতে পারছেন? বেলায়াতে ওলি, নবুয়তে নবী। আব্বাজি আমার, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন ওই গাদিরে খুমের কাছে ঘোষণা দিলেন, কি ঘোষণা দিয়েছেন? আব্বাজি আমার, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা দেখেন, আপনারা আজ আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন, যে যেখানে আছেন রুকে যান, দাঁড়িয়ে যান। সবাই দাঁড়িয়ে গেলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে আমার নবী পাক ডাকলেন, একটা আপনার মেম্বার বানিয়ে নিলেন, মেম্বার, স্টেজ বানালেন, স্টেজ উটের হাওদার উপরে। ওই স্টেজের উপরে আপনার আমার নবী আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের হাত ধরলেন এমন ভাবে, আর বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের বন্ধু। সর্বপ্রথম ওই ময়দানে আলীকে যিনি মাওলা বলে মেনেছেন, তিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বল, কে কে? আজ যারা বলেন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগল, তা আপনি সহিহ হাদিস খুলে দেখুন, আলীকে মাওলা বলে স্বীকার করেছেন সবসে পহলে সিদ্দিক আকবর ने। দ্বিতীয় দফায় আলীকে যিনি মাওলা বলে স্বীকার করেছেন, তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখন কেউ যদি আলীকে মাওলা বলে স্বীকার না করে, বুঝে নিতে হবে সে ব্যক্তি ওলি আল্লাহই মানে না। বাপজি আমার, সোনা মানিকেরা, আমার নবী পবিত্র জবান মোবারকায় বলেছেন, আমার পরে খেলাফত চলবে 30 বছর। কয় বছর? 30 বছর খেলাফত চলবে। বাবাজি আমার, প্রথম খলিফা বানিয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি 5.5 বছর। 2.5 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছর উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত হলো? হিসাব করেন, আবার করেন। 2.5 বছর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে কত হলো?
আর হযরতে উসমান জিন নুরাইন একাই 12 বছর। তাহলে আর কত থাকে? 5.5। বাবাজি আমার হযরতে আলী কারমালুল কারীম বেলায়াতের দাওয়াত দিলেন, খলিফা হয়ে 5 বছর অতিক্রম করলেন, 6 মাস বাকি। এই 6 মাসের জন্য খলিফা হলেন হযরতে হাসান পাক। জোরে বলুন। হাসানে পাক বাপের স্থলাভিষিক্ত হয়ে বাপের দায়িত্ব হাসান পালন করেছেন। হাসানকে 5 নাম্বার খলিফা আমরা এই জন্য বলি না, কারণ হিসাবে 5 কিন্তু আসলেই 4। কারণ হাসান বাপের দায়িত্ব পালন করেছিলেন। নবী আমার বলে গিয়েছিলেন, আমার হাসানের দ্বারাতে এমন 2 গোত্রের ভিতরে সন্ধি হবে, তিনি আমার হাসান পাক। জোরে বলুন সুবহান। আমার বাবাজি সোনামানিকেরা, হযরতে হাসান পাক 30 বছর পূর্ণ হলো। এরপরে আপনাকে এসে গেছে পৃথিবীর জমিনে রাজতন্ত্র, আর খেলাফত নাই। কিন্তু বেলায়াত এমন একটি জিনিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ঘর থেকে বার হয়ে এসেছেন, গায়ের উপরে কালো কম্বল দেওয়া আছে। হঠাৎ করে আপনার জাল হাসান পাক বার হয়ে এসেছেন, নবী আমার তাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। ইতিমধ্যে হযরতে হোসেন পাক এসেছেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। ইতিমধ্যে হযরতে আপনার কিনা খাতুনে জান্নাত পাক এসেছেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। ইতিমধ্যে আলী কারমালুল কারীম এলেন, নবী তাকে ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। নেওয়ার পরে আপনার কিনা হযরত উম্মে সালমা আমার নবী পাকের স্ত্রী। জোরে বলুন। আহলে বায়াতের ভিতরে ওনারাও শামিল, আমার নবী পাকের স্ত্রীগণ তারাও শামিল বাবাজি। কিন্তু আমার নবী খাস করে সঙ্গে সঙ্গে বললেন, উম্মে সালমা তুমি যেখানে আছো ঠিক জায়গাতে আছো, তুমি তোমার জায়গাতে থাকো। সুবহানাল্লাহ বলুন। নবী আমার সঙ্গে সঙ্গে হাত মোবারক তুলে বললেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা আমার আহলে বায়াত। আমরা যখন নামাজ পড়ি, নামাজে কি করি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলি না? বলেন না? বলেন না? যদি বলেন একসঙ্গে পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আয় আল্লাহ দরুদ অর্পিত হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মাদের আলে পাকের উপরে। আপনি বলেন আলে পাক আমার দরকার নাই, রুকু আল্লাহর, সাজদা আল্লাহর, তেলাওয়াত আল্লাহর, কিয়াম নামাজে আল্লাহর, সব কিছু আল্লাহর। কিন্তু বৈঠকে গিয়ে দরুদ নবী এবং আহলে বায়াতের। যুবক আমার, ওই আহলে বায়াত আমাদের নামাজের ভিতরে রয়েছে। আর ওলামায়ে কেরাম আমাদেরকে সঠিক করে তাদের তত্ত্ব দেয় না বাবা। ওরে আমার সোনামানিকেরা, আলীর কথা আমরা নামাজে বলি, আলীর উপরে দরুদ পাঠ করি, হাসানের উপরে দরুদ পাঠ করি, হোসেনের উপরে দরুদ পাঠ করি, এ খাতুনে জান্নাতের উপরে দরুদ পাঠ করি। আবার এক শ্রেণীর মৌলবি আপনার আমার কাছে এসে ওয়াজ করে করে বলবে, হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খোদাই করেছেন, কবরকে ডাক দিয়ে বলতেছেন, কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর বলল কাকে রাখবে? সঙ্গে সঙ্গে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীর কন্যা ফাতেমাকে রাখবো। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। আলীর স্ত্রী রাখবো, আলীর স্ত্রী চিনি না। হাসান হোসেনের মা রাখবো, হাসান হোসেনের মা চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা ওয়াজ করছে না মৌলবীরা? করে না? শোনেননি? কবরের আযাব বর্ণনা করতে গিয়ে বলে, কবর ফাতেমাকে চেনে না। হাযা হাদিসুন মাওজু, এই হাদিসটি হলো বানাওয়াট বানাওয়াট বানাওয়াট। নামাজের ভিতরে যাদেরকে দরুদ সালাম পাঠায় তাদেরকে কবর চেনে না। তোমার বাপ জান্নাতে যাবে,
তোমার বাপের বেলায় গ্যারান্টি দাও, আর না তোমার বাপের নামে তো দরুদ সালাম নামাজে পড়ি না, কিন্তু যাদের নামে দরুদ পাঠানো হয় তাদেরকে কবর চেনে না, এ তো ওয়াহাবি। এই মন্ত্রটাই ওয়াহাবিদের মন্ত্র। ও নামে সুন্নি হয়ে গোল জামা গায়ে দিয়ে মিলাদ কিয়াম সম্মুখে পড়ে বলছে আমরা সুন্নি। এরকম আছে না নাই? আপনি সাধারণ প্লেনে ভাবুন, তাহলে আহলে বায়াত কত আমাদের প্রয়োজন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাদিরে খুমের মাঝে আমি আপনাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো ইতরাতি আহলে বাইতি। আমি আল্লাহর নবী তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো আল্লাহ পাকের কোরআন, দুটি ভারী বস্তু, আর একটি হলো আহলে বায়াত। আব্বা আমার আপনার নবী আমাদের মাঝে দুটি জিনিস দিয়ে গিয়েছেন, কোরআন মাজিদ দিয়ে গেছেন, আহলে বায়াতও দেখে আপনার দিয়ে গিয়েছে। এখন পুরা কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে গুজাস্তা মাসে। কোরআন অবতীর্ণ হয়েছে কি মাসে? মাস কেটে গেল না? আচ্ছা, শুধু কি কোরআন অবতীর্ণ হয়েছে? তওরাত রমজান মাসে অবতীর্ণ হয়েছে 1 তারিখে। 7 তারিখে জব্বুর নাজিল হয়েছে, ইনজিল 14 রমজানে নাজিল হয়েছে, 27 রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে। খেয়াল করুন, তওরাতে যাহা আছে, জব্বুরে যাহা আছে, ইনজিলে যাহা আছে, সব আল্লাহ পাক কোরআন মাজিদে ভরে দিয়েছেন। আর পুরা কোরআন মাজিদে যাহা দিয়েছেন আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে তা ভরে দিয়েছেন। আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা ভরে দিয়েছেন। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ যা দিয়েছেন বিসমিল্লাহর বায়ের মধ্যে তা ভরে দিয়েছেন। আর ওই বায়ের মধ্যে যা দিয়েছেন বিসমিল্লাহর বায়ের নোক্তার মধ্যে আল্লাহ তা ভরে দিয়েছেন। মাওলা আলী বলেন, আমি হলাম ওই বায়ের নোক্তা। আপনি কোরআন মাজিদ কি বুঝেছেন? খালি একটা আয়াত পড়ে মানে করে দিলে হয়ে গেল? খেপা মানুষ। মাওলায়ে কায়নাত বলেন, আমি হলাম ওই কোরআন মাজিদের বায়ের নোক্তা। বা দিয়ে কোরআন শুরু, সিন দিয়ে শেষ। বা আর সিন এক করলে হবে, বাস যথেষ্ট। আর এটাকে যদি আবার উল্টিয়ে নেওয়া যায়, সিন আগে বা পরে, সিন বে সব, এটাই সম্পূর্ণ, যথেষ্ট। জোরে বলুন। তাহলে ওই বায়ের নোক্তাকে হযরত আলী। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটি জিনিস যারা ধরে রাখবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো কোরআন মাজিদ, একটি হলো আহলে বায়াত। এখান থেকে 17 দিন পর আমার আপনার নবী আবার ঘোষণা দিলেন, আমি নবী তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো সুন্নাহ। একটি হলো আমি আল্লাহ পাকের কোরআন তোমাদের মাঝে দিলাম, আর একটি আমার সুন্নাত তোমাদের মাঝে রেখে গেলাম। यानी कि হাদিস, নবী পাকের সব হাদিস পালন করা যাবে না, সুন্নাত পালন করতে হবে। এই জন্য আমরা আহলে হাদিস হইনি, আমরা আহলে সুন্নাত হয়েছি। এই কথা বুঝতেছেন নাকি? আপনি মনে করেন সুন্নাত পালন করে তাই সুন্নি, শুধু এটাই নয়। রাসূল করিম বলেন, হাদিসের ভিতরে আপনাকে বুঝতে হবে আমরা ওয়াহাবি নই, আমরা সাহাবীদেরকে মাননেওয়ালা। কথা কি বুঝতেছেন? যুবক আমার, হযরত আলী কারমাল্লাহুল কারীম, তিনি আপনার জন্ম নিয়েছেন খানায় কাবার ভিতরে। কোথায়? নামাজ পড়েন তো নাকি? পশ্চিমে এইটা মনে হয় নাকি? এটা না, আমি যেন এই দিক ফিরে নামাজ পড়লাম মসজিদটা, কিন্তু আমার যেন দিক লাগা মতন হয়ে গেছে। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सुभान अल्लाह बोलें।
मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने ज़र्रे को दरिया कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे হবে আমার নবীর মুজিজা কত বলে দিয়েছেন তো হয়ে গিয়েছে। উনি একবার বলেছেন জাররাকে দরিয়া, তো সঙ্গে সঙ্গে দরিয়া হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, আপনে জর্রে কো দরিয়া কহ दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोलो। ख्याल करें, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे बोल। ये काबा কেবলা ছিল না, কাবা কেবলা ছিল না, এটা একটি পাথরের ঘর। আমার নবী যেদিন থেকে কেবলা বলেছেন, আল্লাহ সেদিন থেকে বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? খেয়াল করুন, আপনার আমার নবী বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছে। কোন দিকে ফিরে? বাইতুল মাকদাস। 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। একদিন সাহাবায়ে কেরাম আছেন, বারবার তাকাচ্ছেন আল্লাহর হাবিব আকাশের দিকে। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বারবার তাকান কেন? কোরআন বলছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। নবী আমার বলেন, আল্লাহ কাবা যদি কেবলা হতো আমি নবী খুশি হতাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের অন্তর খবর রাখেন তো। আল্লাহ পাক খালি নবীর কেন, আল্লাহু আলিমুন খাবীর, তিনি অন্তর্যামী। তারপরও জিজ্ঞাসা করছেন কেন? এই কারণে, कोई मेरे हाबिब को मोहताज ना समझो, जान लो मैंने मेरे हाबिब को मुख्तार बनाया है, इसलिए मैंने भेजा। जाओ जिब्रील, मुस्तफा से पूछो क्यों बार बार आसमां की तरफ तकते हैं। जाओ पूछो। मुस्तफा के पास आए, कहने लगे, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, आप बार बार क्यों आसमां की तरफ तकते हैं? रब ने फरमाया है चाहते क्या हो? मुस्तफा ने फरमाया, जिब्रील जाके कह देना काबा को किबला बना दे, जाके कह देना काबा को किबला बना दे। रब्बे करीम आयत नाजिल करलेन, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, যে হালাতেই আছেন মুখ ফিরানো কাজ আপনার, আর কাবাকে কিবলা বানানো কাজ আমি আল্লাহর। নবী তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তো নবী রাজি তো আল্লাহ রাজি। জোরে বলুন।
मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफा से है खुदा को प्यार कितना देखिए, खाना काबा को क़िबला कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आप दीदा थे बावक्ते असर जब हजरत अली, आप दीदा थे बावक्ते असर जब हजरत अली, डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया, मोज़िज़ा मेरे नबी का कह दिया तो हो गया। জান্নাত কখন পাবো? মরার পরে না মরার আগে? কথা বলেন। মরার পর। দুনিয়ার মানুষ শুনে নাও, জান্নাত পাবে মরার পরে, কিন্তু আমার হাবিবের দেশ মদিনা চলে যাবে তো জীবদ্দশাতেই জান্নাত পাবে। আছে না? আছে না? মসজিদে নববী হুজরা থেকে নিয়ে মেম্বার পর্যন্ত আল্লাহ পাক জান্নাতের টুকরা করে দিয়েছে, যাকে রিয়াজুল জান্নাত বলা হয়। তো দুনিয়াতেই মানুষ জান্নাত পায় নবীর দরবারে। তো নবীওয়ালা যারা জান্নাতওয়ালা, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? রজব মাসের 13 তারিখ, কত তারিখ বললাম? 13। ফাতিমা বিনতে আসাদ আবু তালিবের স্ত্রী, আব্দুল মুতাল্লিবের বৌমা, আবু তালিব সহ খানায় কাবার নিকটে গেছেন। এখন ওখানে যাওয়ার পরে সবাই ওর মধ্যে তো মূর্তি ঢোকা। আমার আপনার নবী আছেন জাবলে নূর। জাবলে নূর জানেন? যারা মক্কায় গেছেন দেখবেন, শুনবেন হাজিদের কাছে, এই জাবলে নূর, এই পাহাড়ে আমার আপনার নবী আল্লাহর কাছে আমাদের জন্য কাঁদতেছেন। খেয়াল করেন, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্না, আর ওইদিকে ফাতিমা বিনতে আসাদ খানায় কাবার নিকটে পেট ধরে বসে গেছেন। মানে ফাতিমা বিনতে আসাদ সবাই মূর্তিকে দিকে ঝোঁকে, তা উনি একটু ঝুঁকতে গেছেন। সঙ্গে সঙ্গে পেটের ভিতরে বাচ্চা যিনি আছে, সেই বাচ্চার নাম হযরত আলী। বাচ্চাটার নাম কি? হযরত আলী। মায়ের পেটের নাড়িকে চেপে ধরেছেন। মা, মাথা যদি ঝুঁকাতে হয় রবের সম্মুখে ঝুঁকাবে, এই মূর্তি কখনো রব নয়। ভালো করে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মায়ের পেটে বেলায়াতের তাজদার, মায়ের পেটে থেকে মাকে গুনাহ থেকে বাঁচাচ্ছেন। জোরে বলুন। হযরত আলী মাকে যখন নাড়ি চেপে ধরেছেন, মা পেট ধরে বসে গেছে। আলীর আব্বা বলেন, আবু তালিব বলেন, কি ব্যাপার, পেট ধরে বসলে কেন? মনে হয় বাচ্চা জন্ম নেবে, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। এখানে তো কোনো পর্দাওয়ালা জায়গা নেই, ফাঁকা জায়গা, কোথায় যাব? হযরতে আবু তালিব ও ফাতিমা বিনতে আসাদ খানায় কাবার নিকটের দিকে যাচ্ছেন। এমন সময়তে আল্লাহ পাকের কুদরতে খানায় কাবার দেওয়াল অটোমেটিক সরে গিয়েছে। জোরে বলুন। খানায় কাবার দেওয়াল যখন সরে গেল, ফাতিমা বিনতে আসাদ ও আবু তালিব স্বামী স্ত্রী দুইজন প্রবেশ করেছেন। রজব মাসের 13 তারিখ কাবার ভিতরে ঢুকেছেন।
অটোমেটিক কাবাটা আবার জোড়া লেগে গেল। এখনো দক্ষিণ উত্তর কোণে খানায় কাবার দেওয়াল ফাঁকা রয়েছে। আপনি তো গিয়ে দেখতে যে খানায় কাবার শুধু গেলাপ, কালো গেলাপ চড়ানো। বৎসরে একবার খানায় কাবার গেলাপকে তোলা হয়। আর এই খানায় কাবার যে গেলাপ, এই গেলাপটা দিয়েছিল সর্বপ্রথম বাদশা তুব্বা আব্বাল হুমায়রি। কোটি কোটি টাকা মূল্য দামে তিনি দিয়েছিলেন বাদশা তুব্বা আব্বাল হুমায়রি। আমার নবী পাকের জন্মের কয়েক হাজার বছর আগে বাদশা দিয়ে গিয়েছিলেন। জোরে বলুন। কি ভেবেছেন ইসলাম কি নিজেদের ধর্ম কলকৌশলে হয় না, ধর্ম হয় কামেল পীরের ধ্যানে। মসজিদে রাজনীতি, মাদ্রাসায় রাজনীতি, ঈদগাহতে রাজনীতি, গোরস্থানে রাজনীতি। রাজনীতি করে ধর্ম হয় না, কামেল পীরের ধ্যানে ধর্ম হয়। ঈদগাহতে রাজনীতি এনেছেন কেন? মসজিদে রাজনীতি এনেছেন কেন? ইবাদত যদি করতে হয় তো কামেল পীরের ধ্যানে করো। খেয়াল করুন, ফাতিমা বিনতে আসাদ ও আবু তালিব দুইজনা ভিতরে আপনার কিনা প্রবেশ। হঠাৎ করে আপনার সন্তান জন্ম নিয়েছে। সন্তানটা দেখতে অতি সুন্দর। আব্বাজি আমার সন্তান 13ই রজব জন্ম নিয়েছেন, কিন্তু সন্তান খানায় কাবার ভিতরে পড়ে চোখ বন্ধ করে রয়েছেন, নড়াচড়াও করে না, কান্নাকাটিও করে না। এখন ফাতিমা বিনতে আসাদ তার চোখে হাত দেয়, দেখে চোখের পাতা উল্টিয়ে সন্তানের চোখ অন্ধ নাকি। বাবা চোখ উল্টায় দেখে মনি দেখা যায়, চোখ ছেড়ে দেয় তো আবার জোড়া লেগে যায়। আপনার নাকের কাছে উংলি নিয়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাস চলছে কিনা দেখে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, কিন্তু কাঁদেও না, চোখও খোলে না, কিছু বলে না। ফাতেমা বিনতে আসাদ পরেশান, আবু তালিব পরেশান। 13 তারিখ অতিবাহিত হয়ে গেল। সারা রাত তাদের আরাম নাই, সারা দিন তাদের আরাম নাই। 14 তারিখ এলো, বাবা তবু বাচ্চা চোখ খোলে না। 15 তারিখ হয়ে গেল, তবু বাচ্চা চোখ খোলে না। আব্বাজি আমার সোনা মানিকের এমন সামাতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দেন, ওগো আমার নবী, মানে জিবরিল আমিনকে পাঠিয়ে দেন, ওগো জিবরিল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আর ইবাদত করতে হবে না, আর উম্মতের জন্য এখন কাঁদতে হবে না। আমার হাবিবকে জানিয়ে দিন তার চাচাতো ভাই আলী জন্ম নিয়েছে, ওই আলীর কাছে যেন কাবায় চলে যা। মানে এখনো নাম আলী রাখা হয়নি। আল্লাহর ঘোষণা, জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাতো ভাই, আপনার ভাই জন্ম নিয়েছেন, আপনি যান। কোথায়? খানায় কাবায়। নবী আমার আসছেন, আর এইদিকে আবু জাহেল হলো সবার গুরু। সবাই দলে দলে আসে আর বলে, কি ব্যাপার, আমাদের গুরু, আমাদের দেবতা আছে, এর মধ্যে লাত, উজ্জা, হবল, বিভিন্ন গুরুদেবেরা আছে, ঠাকুরেরা আছে, দেবতারা আছে, তাদের কাছে পূজা অর্চনা দেব, কিন্তু তালা মারা। আবু জাহেলকে বলছে, তালা খোলো। যে তালা তারই চাবি দেয়, ইতিপূর্বে খুলেছে। বাবা ফাতেমা বিনতে আসাদ ও আবু তালেব ঢোকার পর তালা আর খোলে না। 3 দিন মানুষ পেরেশান। নবী পাক যখন এসেছেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল ঘিরে নিয়েছে তার দলবলের লোক। মুস্তাফা, খানায় কাবার দরজা খুলতে পারছি না, তালাই খোলে না। আমার নবী পাক বলেন, তা তো কখনো ওরকম হবে কেন, কই দেখি। আমার নবী পাক গেছেন, যাওয়ার পরে তালার দিকে খালি একবার দৃষ্টি করেছেন, সঙ্গে সঙ্গে তালা খুলে নিচে পড়ে গেছে। ও জগৎবাসী, তুমি আমার নবীকে চিনছো না, কিন্তু খানায় কাবার তালা নবীকে চেনে। কি মাসিয়াত ছিল, তালা খোলে না, আল্লাহই জানে।
আব্বাজি আমার সোনা মানিকেরা, তালা যখন খোলা গেল না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেখা পড়ার সঙ্গে সঙ্গে তালা খুলে জমিনে পড়ে যায়। আমার আপনার নবী দরজাটা ঠেলে ভিতরে যখন আপনার ঢুকতেছেন, সঙ্গে সঙ্গে আবু তালিব ছুটে আসতেছে, ভাতিজা মুস্তাফা, ধন মুস্তাফা মুবারক, মুস্তাফা মুস্তাফা, দেখো সন্তান জন্ম নিয়েছে কিন্তু কাঁদে নাও, চোখ খোলে নাও, মনে হয় অন্ধ জন্ম নিয়েছে, মনে হয় বাচ্চাটা বোবা জন্ম নিয়েছে, কান্নাকাটিও করে নাও, চোখ খোলে না। আমার আপনার নবী বলেন, চাচাজি কাঁদবেন না, আমি মুস্তাফা, আমার ভাই বোবা হবে, অন্ধ হবে, এটা কখনো হতে পারে না। কই আমার কোলে দেন, কো আমার কোলে দেন। চাচিমার কাছ থেকে আপনার আমার নবী যখন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে নিজের লাভে দেখেন, সঙ্গে সঙ্গে তার মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা চোখ খুলে দিয়েছে। নবী আমার তার নাম রাখেন হযরত আলী। জোরে বলুন, কি নাম রাখেন? আলী। নবী আমার নাম রাখলেন আলী। ও বাবাজি আমার, যখন আলী আপনার কিনা চোখ খুলে দিয়েছেন, কি আনন্দ আব্বা আমার, আনন্দ। সোনা মানিক আমার, নবী পাক জিজ্ঞাসা করেছেন আলীকে, যখন বড় হয়েছিলেন আলীকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, আলী তুমি কেন খানায় কাবার ভিতরে চোখ খোলনি? তুমি কেন খানায় কাবা দেখোনি? আল্লাহ শ্রেষ্ঠ ঘর দেখোনি? তুমি তোমার মায়ের মুখ দেখোনি, আব্বার মুখ দেখোনি? যত সময় আমি কোলে না নিলাম, যত সময় লাভে দেহান না দিলাম, তত সময় কেন তুমি চোখ খুললে না? হযরত আলী বলেছিলেন, আয় আমার আকা, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান গো নবী। রূহের জগতে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার কাছে আমি আলী ওয়াদা করেছিলাম, আয় আল্লাহ দুনিয়ায় যাব, দুনিয়ার কোন মানুষ আমি দেখতে চাই না, সর্বপ্রথম আমি যেন আপনার হাবিবকে দেখতে পাই। আমি আপনার হাবিবকে প্রথম দেখব, আমি আপনার রাসূলকে প্রথম দেখব। আল্লাহ পাক বলেন, আয় আমার আলী তুমি কেমন করে আমার হাবিবকে চিনবে? আয় আল্লাহ আপনার হাবিবকে আমি চিনব, কারণ আপনার হাবিবের সঙ্গে আপনি তো আমার লাগাম করে দিয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে উদ্ধৃত করা রয়েছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে জন্ম দিয়েছে কাবায়, আমি কাবা দেখতে চাই না, আল্লাহর ঘর দেখতে চাই না, আল্লাহর হাবিবকে দেখতে চাই। 3 দিন আমি চোখ খুলিনি, আমার মা কান্নাকাটি করে, আমার আব্বা কান্নাকাটি করে, আমি সব শুনতে পাই কিন্তু চোখ খুলি না, আমি কাঁদি না। ওগো নবী গো, আপনি যখন এসেছেন খানায় কাবা, আপনার দরজাটা ঠেলে যেই কিনা আপনি ঠেলে দিয়েছেন, আমার নাকে নবুয়াতের সুগন্ধ এসে গিয়েছে, আমি তবুও চোখ খুলিনি, আমি তবু কান্নাকাটি করিনি। কারণ দরদি আমি জানি, বাচ্চা যখন দুনিয়ায় জন্ম নেয়, তার মায়েরা, তার বাবারা, তার আপনজনেরা তার গালে হয়তো মিষ্টি দেয়, মধু দেয়, বিভিন্ন কিছু দেয়। এই কারণে বাচ্চাটা মিষ্টি কথা বলবে, মধু খাওয়ায়, দুনিয়াতে রাসূলের আশিক তৈরি হবে। ওগো আমার নবী, আমি তো ওই খানায় কাবায় মধু পাবো না, পৃথিবীর জমিনে এমন একটি জিনিস আমি চাইছি, আমার নবী, আমার দয়াল আমার গালে একটু লাভে দেহান দিবে, তারপর আমি নয়ন দুটি খুলে প্রথম আমার নবীর জিয়ারত করে নেব। ওগো আল্লাহর হাবিব, আপনি যখন আমার গালে নিজের লাভে দেহান দিয়েছেন, আমি আলী সঙ্গে সঙ্গে চোখ খুলে আপনার জিয়ারত করে নিয়েছি। দুনিয়ার মানুষ তুমি নবী চেনো না, 3 দিনের বালক আলী আমার নবী চেনে। তিনি হলেন বেলায়াতের সম্রাট, তিনি হলেন বেলায়াতের সম্রাট, তিনি বেলায়াতের তাজদার। আমার আপনার নবী বলেছেন, আলী আলী করা ইবাদত। জোরে বলুন, আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত, আলীকে দেখা ইবাদত, আলী আলী করা ইবাদত। জোরে বলুন। রাগ করছেন কথা শুনে? বলি তো আসবে নবী পাক থেকে, নবুয়াতের পর বেলায়াত। এই বেলায়াতে আবার 2 দিকে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও বেলায়াত, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছেও বেলায়াত। জোরে বলুন। দেখেন সাহাবী শ্রেষ্ঠ কয়জন? 4 জন নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী
রাদিয়াল্লাহু তাআলা। এর মধ্যে পৃথিবীর সরজমিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়াত আসছে দুইজন থেকে, আর আসছেন, কিন্তু সকলেই পাওয়ার ফুল সিদ্দিক থেকে, আলী থেকে। আপনি তরিকত কয়টা জানেন? সংক্ষিপ্তভাবে তার তরিকা শাখা প্রশাখা 160টি পর্যন্ত। কেউ 7টা বলেছে, কেউ 9টা বলেছে, কেউ 13টা বলেছে। কাদরিয়া, চিস্তিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খৈরিয়া, আজিজিয়া, আলিমিয়া, সাবিরিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, ওয়ারসিয়া, 22টি তরিকত আছে। বুঝতে পেরেছেন? হে যুবক, শাখা পরে উবাইস কুরনি থেকে রাসূলের আশিক যিনি জুব্বা পেয়েছিলেন, ওনার থেকেও একটা তরিকত আছে। যাই হোক, এখন খেয়াল করতে হবে কাদরিয়া তরিকা মূল, এ শাখা প্রশাখা অনেক, কিন্তু কাদরিয়া তরিকা সাজরা রসুল, রসুলের পরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, সুবহানাল্লাহ বলুন। চিস্তিয়া তরিকা নবী, নবীর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা। সাজরার প্রথম, সাজরা মানে নাসাবনামা, বংশ তালিকা। এখন আমি এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝাই। আচ্ছা, আমরা নামাজ পড়ি তো, সাক্ষী, মিথ্যা সাক্ষী দেওয়া ভালো না খারাপ? মিথ্যা সাক্ষী। আমরা নামাজে গিয়ে কি বলি? আশহাদু আল্লাহ, আঙুল তুলি না, ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কি দেখেছেন? দেখেননি, তো মিথ্যা সাক্ষী দিচ্ছেন কেন? নামাজ অত সহজ? শরিয়াতের নামাজ যারা পড়ে এক মুনাফিক। শুধু শরিয়াত দিয়ে নামাজ হয় না, ভালো করে বুঝুন। শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকাত, 4 মিলে হবে আল্লাহর ইবাদত। জোরে বলুন। শরিয়াতের নামাজ ঠোকাঠুকি কাজ, কিন্তু আপনি আল্লাহকে কখনো দেখেছেন? যদি আপনি আল্লাহ না দেখেন, এ ভয় অন্তত রাখুন আল্লাহ দেখছেন। তা আল্লাহ যাকে দেখছেন এ ভয় থাকে, সে শুধু ঠকে আর ওঠে? নামাজ পড়ছে না।